কোরবানির ঈদে কোটি টাকার সম্পদ হিসেবে বিবেচিত পশুর চামড়া আজ যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকারি দাম নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে মিলছে না তার প্রতিফলন। ফলে অনেক জায়গায় চামড়া বিক্রি না হওয়ায় ফেলে দেওয়া কিংবা মাটিতে পুঁতে ফেলার ঘটনাও ঘটছে। অথচ একসময় দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত ছিল চামড়া শিল্প। কেন এই শিল্প তার সম্ভাবনা অনুযায়ী এগোতে পারছে না? কি সংকটের মুখে রয়েছে চামড়া ও ট্যানারি খাত, আর উত্তরণের পথই বাকি? এসব বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সাকিবুল ইসলাম। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, চামড়ার দামটাও যেন সেভাবে বৃদ্ধি পায়। সরকার যে বলে লবণ আমাকে ফিরিয়ে দিচ্ছে, তার সেই লবণ কই? সারা জীবনে আমরা কিনেই ব্যবহার করি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ চামড়া ফেলে দেওয়া ও মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের মতে, সরকারের নির্ধারিত দাম থাকা সত্ত্বেও বাজারে সেই দামের প্রতিফলন না হওয়ায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে আগ্রহ কমে গেছে। বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছর কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে গত বছরের তুলনায় 2 টাকা বাড়ালেও বাস্তবে চামড়া বিক্রি হয়েছে আরও কম দামে। মাঠ পর্যায়ে দেখা গেছে প্রতি পিস চামড়া গতবারের তুলনায় 150 থেকে 200 টাকা কম মূল্যে বিক্রি হয়েছে। ফলে মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। শিল্পটি প্রায় সম্পূর্ণভাবে দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে। একসময় রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের চেয়েও এগিয়ে ছিল চামড়া শিল্প। তবে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা ও পরিকল্পনার অভাবে খাতটি প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হলেও অনেক উদ্যোক্তাকে বিদেশ থেকে উচ্চ মূল্যে চামড়া আমদানি করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দেশের উচ্চ মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় সরকার এবছর 75 থেকে 80 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চামড়া সংগ্রহে সহায়তার জন্য রাষ্ট্রায়ত্ত 3টি ব্যাংকের মাধ্যমে ট্যানারি মালিকদের 160 কোটি টাকা ঋণও দেওয়া হয়েছে। এরপরও কাঁচা চামড়ার বাজারে দরপতন ঠেকানো সম্ভব হয়নি। কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ মূল্য সংযোজন করে। এই খাতের সঙ্গে মৌসুমি ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, আড়তদার ও ট্যানারি শ্রমিক সহ বিপুল সংখ্যক মানুষের জীবিকা জড়িত। পাশাপাশি দেশের অনেক মাদ্রাসা ও লিজলা বোর্ডিংয়ের বার্ষিক ব্যয়ের একটি বড় অংশ আসে কোরবানির চামড়া বিক্রির অর্থ থেকে। ফলে চামড়ার বাজারে অস্থিরতা তাদের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারের আকার 300 থেকে 400 বিলিয়ন ডলারের হলেও বাংলাদেশ এখনও এই খাত থেকে বছরে 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করতে পারছে না। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে না পারা এবং কার্যকর বাজার সম্প্রসারণের অভাবই এর অন্যতম কারণ। রপ্তানি আয়ের উৎস বহুমুখীকরণের বর্তমান প্রেক্ষাপটে চামড়া শিল্প দেশের জন্য একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে। কাঁচামালের প্রায় পুরোটা দেশীয় উৎস থেকে পাওয়া সম্ভব হওয়ায় এই শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর সরকারি উদ্যোগ। এদিকে পরিবেশগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর লক্ষ্যে 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারিগুলো স্থানান্তর করা হলেও এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। স্থানান্তরের প্রায় 9 বছর পরও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি কার্যকর হয়নি। এর ফলে অধিকাংশ ট্যানারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ অর্জন করতে পারছে না। এই সনদ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বড় বাজারগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়ের দাবি অনুযায়ী দেশের ট্যানারি শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজার ও রপ্তানিমুখী বাজারের জন্য পৃথক শিল্প কাঠামো গড়ে তোলা এবং চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় সংস্কার আনা জরুরি। তা না হলে সম্ভাবনাময় এই শিল্পের পূর্ণ বিকাশ সম্ভব হবে না।